গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে চলে আসলাম রান্নার। কী কী রান্না করবো আজকে, দুপুরে কী কী মেনু হবে সব তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি সবজি কাটতে বসছি। দেখো কী কী সবজি কাটছি, দেখে নাও বন্ধুরা। ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিই তোমাদের যাতে দেখতে সুবিধা হয়। দেখো বন্ধুরা, আজকে কি রান্না করবো দেখো। তোমরা পুরোপুরি দেখতে পাচ্ছ? একটু ঠিক করে যাতে তোমরা পুরোপুরি দেখতে পাও। মুখটা কেটে যাচ্ছে আমার, বলো। এবার পুরোপুরি দেখা যাচ্ছে না। দেখো কি রান্না করবো। দেখো, ফুলকপি নিয়েছি, একদম দুটো বড় বড় ফুলকপি নিয়েছি। দেখো, আজকে ফুলকপি কষা করবো। আর তোমরা এটা চেনো কিনা জানি না বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবে। এটা কি বলো তো, আমরা তো বলি ভাড়ালি, হ্যাঁ, অনেকে আবার বলে থোর, জানি না তোমরা কি বলো। হ্যাঁ, এটা দিয়ে আজকে কুমড়ো। দেখো কুমড়োটা কি সুন্দর, একদম লাল টকটক করছে কুমড়োটা। ভাড়ালি কুমড়ো আর আলু চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি করবো। তাহলে কাটতে থাকি বন্ধুরা, দেখতে থাকো। আর একটা বেগুন নিয়েছি, মাকড়া বেগুন। দেখো, একদম ছোট্ট মাকড়া বেগুনের যা দাম। আর বড় বেগুন খেতে হবে না বন্ধুরা, মাকড়া বেগুন তাতেই তোমার 80 টাকা কিলো। একটা মাকড়া বেগুন নিয়েছি, এটাকে আমি ভাজা করব। তা বেগুনটা আমি কেটে নিয়ে আগে ফার্স্টে। প্রচণ্ড সবজির দাম, প্রচণ্ড, মানে আকাশ ছোঁয়া দাম। মানে সবজি ধরাই যাচ্ছে না বাজারে। তার থেকে মনে হয় মাছ খাওয়া বেশি ভালো। তা আজকে মাছ খেতে ইচ্ছে করছে না, যে অনেক মাছ আছে, কিন্তু আজকে কি বলতো, মাছ খাবো না, ভালো লাগছে না মাছ খেতে। তাই আজকে নিরামিষই সব করবো, কিন্তু নিরামিষ বললে ভুল হবে, চিংড়ি মাছ তো আছেই জলের পোকা, একটু চিংড়ি মাছ দেবো যাতে তরকারিতে স্বাদ হবে। তা দেখো, বেগুনটা একদম গোল গোল করে আমি বেগুন কেটে নিয়েছি। এবার কপিগুলো কেটে নেব। এখনকার ফুলকপি কী বলতো বন্ধুরা, অতটা স্বাদ হয় না, কিন্তু তাও একটু কী বলতো, বেশ পেঁয়াজ রসুন দিয়ে একটু কষা কষা করলে তাও ভালো লাগে। তা আমি কপিগুলো কেটে নিই। সকালবেলায় চা খাওয়া হয়ে গেছে, ঠাকুরের ফুল তোলা হয়ে গেছে। হ্যাঁ, আজকে আবার ছোটো ছেলের স্কুল ছুটি, তার জন্য কী বলতো একটু দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে উঠতে। তাই ওদিকে সব কিছুই বেলা, এদিকে বেলা হয়ে যায়, সব কিছুই বেলা। আর তাড়াতাড়ি উঠলে সব কিছুই তাড়াতাড়ি হয়ে যায়। কপিগুলো খারাপ না, মানে সব কপিতে কী বলতো পোকা থাকে, কিন্তু দেখতে পাচ্ছি পোকা টোকা নেই। আর ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসে, ভাতটা হচ্ছে, হতে থাক। ফুলকপি কাটা হয়ে গেছে, এর মধ্যে বেশি আলু দেবো না, একটা মাত্র, একটা
ছোট্ট আলু, বেশি আলু দেব না। ছোট্ট একটা সাইজের আলু দেব, বেশি আলু ভাল লাগে না সবজির মধ্যে। এই কি করবে, মেয়েদের সকালবেলা উঠে ঘুম থেকে ওঠার সাথে সাথে কাজ শুরু হয়ে, কাজের আর শেষ নেই। দেখো একটাই আলু দিলাম ছোট ছোট, আর একটা টমেটো দেবো। ধনে পাতা নেই, থাকলে ভালো তো, ধনে পাতা দিলে কি বলতো স্বাদ হয়, যে কোনো রান্নাতে পড়ে না কেন একটু ধনে পাতা দিলে রান্নাটার বেশ স্বাদ হয়। এবার এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে যেহেতু বানাবো, এই জন্য স্লাইড করে একটু পেঁয়াজ রসুন কেটে নেব। একটা পেঁয়াজ দেব, পেঁয়াজটা কেটে নিলাম, একটু আদা দিয়ে দেব, সবই পরিমাণ অল্প অল্প। বটিটাতে না ধার একদম কমে গেছে, এটাকে একটু আদা নিয়ে নিলাম, আর 5-6 কোয়া রসুন নেব। কাজ করতে করতে ভালো লাগে না, সবাই ছুটি পায়, আমরা ছুটি পাই না, কিন্তু আমাদের জীবনে ছুটি নেই, সারাদিনই শুধু কাজ আর কাজ করতে করতে এক এক সময় খুব ক্লান্ত লাগে, মনে হয় কি একটু যদি আরাম করতাম, একটু যদি তোমার রেস্ট পেতাম তাহলে খুব ভালো হতো। তোমরা কি বলো কমেন্ট করে জানতে অবশ্যই। সব মানুষেরই কি বলবো রিল্যাক্সের দরকার, মাঝে একটু ছুটির দরকার। একঘেয়েমি দেখবে নিজের হাতে রান্না খেতে খেতে না ভালো লাগে না, তখন কী বলতো মনে হয় অন্য কেউ যদি একদিন রান্না করে দিত তাহলে মনে হয় সেই রান্নার খাবারটা বেশি স্বাদ লাগতো না। কিন্তু নিরুপায় বন্ধুরা, কে করে দেবে বলো, একার সংসারে যা সবই নিজেকে করতে হয়। তারপর আমার তো বরমশাই থাকে না, বাড়ি থাকে শিলিগুড়িতে, যে 15 দিন 20 দিন অন্তর আসে, সবই নিজের হাতে করতে হয়। তাহলে দেখো আমার হচ্ছে ফুলকপির সব কিছু কাটা হয়ে গেছে, দেখো আলু, টমেটো, ফুলকপি, আদা রসুন, পেঁয়াজ, আর গোল গোল করে বেগুন হচ্ছে আমি কেটে নিয়েছি, 4 পিস হয়েছে ভাজার জন্য। এটা আমি রান্না করে রেখে এসে ভালোটা কাট। তো একটা থালা নিয়ে চলে আসলাম বন্ধুরা, থালাটাকে একবারে কেটে কুটে গুছিয়ে তারপরে রান্না বসে। একদম থালাটা নিয়ে নিলাম, একটা জিনিস ভুলে গেছি, ছোটো ছেলে একটা জিনিস দিতে হবে।
একজনের এক একটা, এইটা দিয়ে খাবে, ও ওটা দিয়ে খাবে, এক একজনের এক একটা, বুঝেছো? সবার আবদার মেটাতে মেটাতে নিজের আর চাহিদার ইচ্ছাটা থাকে না, যে নিজের কোনটা ভালো লাগে, কোনটা খেতে খারাপ লাগে, সেই ইচ্ছাটাই আর থাকে না। সবার চাহিদা মেটাতে না। ভাড়ালি ভাজাও খাই আমরা, কিন্তু আজকে মনে হলো একটু তরকারি করি। কিন্তু তোমরা খেয়ে দেখো, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে ভাড়ালি তরকারিটা দারুণ লাগে, বুঝছো? খারাপ লাগে না। আর ভাড়ালি খাওয়াও হচ্ছে ভালো, কেন বলো তো? ভাড়ালিতে প্রচুর আয়রন, তার জন্য ভাড়ালি খাওয়া ভালো। তো এটা আমার ভাড়ালিটা আমি কিনি না, আর পাশের বাড়ি এক মাসি গাছ কেটেছে, তা দিয়েছে। এটা কি আমি কি বলতো, যেরকম আলু ভাজা কাটি সেরকম আলু ভাজার মতনই ঝিরি ঝিরি করে কাটি। আবার সবজিটা সুন্দর করে না কাটলে দেখতেও ভালো লাগে না। সবজি সুন্দর করে কাটলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর রান্না করতেও ভালো লাগে। সবই একটা শিল্প, কি বল? কিন্তু করবো একবেলার মতো, দুবেলা রান্না আবার আমাদের খেতে চায় না। রাত্রিবেলাটা ম্যাক্সিমাম আমরা সিদ্ধটাই খাই, সিদ্ধ ভাত খাই, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, সিদ্ধটাই বেশি খাই রাত্রিবেলা। সবজি খুব কম খাই, সবজি বলো মাছ মাংস বলো রাত্রিবেলায় আমরা খাই না। তার জন্য যা কিছু রান্না করি সকালে একবেলা মতো। কাটতে কাটতে তার মধ্যে না বটিটাতে একদম ভাঙি। আগে রাস্তা দিয়ে কত লোক যেত, বটি ধার দেবে, বটি ধার দেবে, বাজারে নিয়ে যেতে মনেও থাকে না, বটিটাতে একদম ধার হয়ে গেছে, মানে গায়ে প্রেশার দিয়ে কাটতে হয়। কাটতে কাটতে সবজি কাটতে আমার খুব ভালো লাগে, খেতে যতটা ভালো লাগে না, আমি খাই খুব কম, খাওয়ার পরিমাণ খুব কম, কিন্তু খাওয়াতে ভালো। ভাড়ালিটা একটু শক্ত হয়ে গেছে একদম, সেগুলো তো গোড়ার যে ভাড়ালিটা হয় গাছে,
নিচের দিকে ওই ভাড়ালিটা একটু মনে হয় বেশি নরম হয়, জানি না, নিচে এ সম্বন্ধে আমার বেশি অভিজ্ঞতা নেই, কিন্তু মনে হয় নিচেরটা একটু বেশি শক্ত নরম হয়, একটু শক্ত হয়ে গেছে। খরচ করছি। জলের মধ্যে একটু হলুদ নিলে ভালো হতো, কেন বলতো ওই জলের মধ্যে হলুদ দিলে ভাড়াইটা কালো হয় না, আমার মা বলতো। হ্যাঁ, তাড়াহুড়োর জন্য এমনি বেলা হয়ে গেছে আজকে, যার জন্য কি হতো আর জল টল নিয়ে আর বসলাম না। তো জানো নিচে বসে কাটতে পারি না আমি খাটের পরে প্লাস্টিকটা পেতে কাটি। হ্যাঁ হ্যাঁ, কেন কই ফোন ঢুকছে না তো, একটু ওয়েট করতে হবে, করছি একটু পরে। সবটাই কেটে ফেললাম ভাড়ালিটা, যেহেতু কি বলতো আজকে বেশি পদ করবো না, দুটো বেশি পদ রান্না করবো না, যার জন্যে অল্প করে তরকারি যেহেতু দুটো, সেই জন্য একটু পরিমাণটা বেশি নিলাম। একটা ফোন আসছে তো ধরো, আমার ফোনটা একটু ধরে নি, বরমশাই। তা বন্ধুরা, বরমশাই ফোন করলো শিলিগুড়ির থেকে, প্রচণ্ড শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছে, অফিসে বেরোতে পারছে না এখনো অবধি। বরমশাই নিজে রান্না করে খায়, তাই রান্না টান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে আছে, বেরোতে পারছে না, বুঝতে পারছো ছেলেদের কষ্ট। ঘরে থাকলে তো টাইমে টাইমে বউ সব করে দেয়,
বুঝতেই পারে না, কিন্তু যখন বাইরে থাকে তখন বুঝতে পারে, নিজেকে রান্না করে খেতে হয়, তখন বুঝতে পারে খেলা। বুঝেছ? না, গল্প করতে করতে আমার কুমড়ো কাটা হয়ে গেছে, এই আলুটাও কেটে নিই। আলুটা কাটা হয়ে গেলে সবজি সব কাটা হয়ে যাবে, তারপরে রান্নাঘরের দিকে যাব। যেহেতু তোমার হচ্ছে এই সবজির ব্লগটা একটু বড় হয়ে গেল, তাই তোমাদের আমি পাটি পাটি ব্লগ দেবো। হ্যাঁ, ছোটো ছোটো করে রান্নার ব্লগটা আবার অন্য পাটে দেবো। তাহলে দেখো আমার, দেখো কুমড়ো দেখতে পাচ্ছ, ভাড়ালি আলু আর কুমড়ো সব কেটে নিয়েছি। আজকের মতন আমার সব সবজি কাটা হয়ে গেছে, যেটুকু রান্না করবো সব কেটে নিয়েছি। বুঝেছো? তা বন্ধুরা, তোমাদের সাথে একটা মজা করি, যে ধরেছো তো, ধরে নিয়ে বসো, যে কি খাবে, বিরিয়ানি? কি করে বিরিয়ানি খাওয়াবো বলো? আমি তো নিজেই বিরিয়ানি খেতে পারি না, তাহলে তোমাদের আর কি করে বিরিয়ানি খাওয়াবো বলো? তাহলে বন্ধুরা একটু মজা করে নিলাম। তাহলে এখনকার মতন টাটা, রান্নার ব্লগ পরে আবার তোমাদের দেখাবো।